সিনেমার শুরুর দৃশ্যে হংকং এর ক্ষমতাশালী ব্ল্যাক ড্রাগন নামের এক গ্যাংয়ের বসের মেয়ে আরিয়ার সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সে তার বাবার একটি বড় পার্টিতে যোগ দেয়। সেখানে তার বাবার প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের কিছু সদস্য তার বাবাকে লজ্জিত করার জন্য আরিয়াকে ছোট করার চেষ্টা করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে আরিয়া দমে যাওয়ার পাত্রী ছিল না। অত্যন্ত সংযম ও মার্জিত ভঙ্গিতে সে হলের ভেতর দক্ষতার সাথে নাচতে থাকে এবং তার চমৎকার তরবারি চালানোর ক্ষমতা দেখিয়ে অতিথিদের মুগ্ধ করে। কিন্তু পরিস্থিতি বিপজ্জনক রূপ নেয়। এক গ্যাং সদস্য ইচ্ছে করে একটি গ্লাস ভেঙে মেঝেতে কাচের টুকরোগুলো ছড়িয়ে দেয়, যা পায়ে লেগে আরিয়ার পা কেটে রক্ত পড়তে থাকে। প্রচন্ড ব্যথা সত্ত্বেও আরিয়া দমে না গিয়ে নিপুণভাবে তরবারি চালাতে থাকে, যাতে শত্রুরা তার দুর্বলতা বুঝতে না পায়। তবে অতিথিদের উপহাস ও হাসাহাসি আরো বেড়ে গেলে আরিয়ার ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং সে আঘাত করে সেই সদস্যর হাত কেটে দেয় যে কাচের টুকরোগুলো ছুঁড়েছিল। এই ঘটনায় প্রতিপক্ষ হিংস্র হয়ে উঠলেও আরিয়ার বাবা দ্রুতই পরিস্থিতি শান্ত করে। কিন্তু এই শান্তিতে আরিয়া সন্তুষ্ট হতে পারেনি। পরের দিন সে ওই গ্যাংয়ের নেতাকে খুঁজে বের করে একটি স্টেশনে ধরে ফেলে এবং সেখানেই তার গলা কেটে তাকে হত্যা করে। নিহত গ্যাং সদস্যের শেষকৃত্যের পর উত্তেজনা আরো বেড়ে যায়, কারণ তাদের এক উচ্চপদস্থ সদস্য আরিয়াকে মেরে তার কমরেড হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। নিজের মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে আরিয়ার বাবা তাকে তার বন্ধু, যার নাম বিগ বস, তিনি সেখানকার এক ক্ষমতাশালী গ্যাংস্টার, তার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তী দৃশ্যে বিগ বসের গ্যাংয়ের এক নিম্ন পদস্থ সদস্য, যার নাম চুল, তাকে আরিয়ার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়, কারণ সবাই ভাবত সে হংকং এর ভাষা বোঝে। অথচ বাস্তবতা ছিল চুলের এই ভাষার উপর বিন্দুমাত্র জ্ঞান ছিল না। পরের দিন চুল তার দলবল নিয়ে বিমানবন্দরে যায় এক পুরুষ গ্যাংস্টারের আশা নিয়ে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেখানে হাজির হয় এক অপরূপ সুন্দরী নারী, যার চোখ মুখে ছিল শীতল ভাব। যোগাযোগের ক্ষেত্রে বড় বাধা ছিল এই যে তাদের কেউ আরিয়ার ভাষা জানতো না এবং আরিয়াও কোরিয়ান ভাষা বুঝতো না। এই কারণে আরিয়া এবং তার নতুন দেখাশোনাকারীদের মধ্যে শুরুতেই এক ধরনের অস্বস্তি ও উত্তেজনা তৈরি হয়। পরে আরিয়া বিগ বসের সাথে দেখা করলে তিনি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বলেন যে সে যতদিন এখানে আছে ততদিন চুল এবং তার অনুসারীদের যেভাবে ইচ্ছে হুকুম দিতে পারবে। কিছু সময় পর চুল ও তার লোকেরা আরিয়াকে গাড়ি করে তাদের বাড়িতে নিয়ে আসে। ছেলেরা আরিয়াকে দেখানোর জন্য নিজেদের মধ্যে মারামারি করতে থাকে, কিন্তু তারা জানতো না যে আরিয়া নিজেই একজন টপ লেভেলের ফাইটার। এর কিছুক্ষণ পরেই আরিয়া এবং গ্যাংস্টারদের মধ্যে যোগাযোগের সুবিধার জন্য ইয়ানহি নামের এক দোভাষী এসে পৌঁছায়। সে ছিল বেশ পরিণত এবং গ্যাংস্টারদের খুব ভয় পেত। তাই সে শুরুতে আরিয়ার উত্তেজিত কথার উত্তরগুলো সরাসরি অনুবাদ না করে সে সেগুলোকে মিষ্টি কথায় বদলে বলতো, যাতে গ্যাংস্টাররা খেপে না যায়। এরপর আরিয়া তার দেখাশোনাকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ করে। সে তার হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেতে চায়, যার ব্যাপারে সর্বশেষ জানা গিয়েছিল যে তিনি কোরিয়ায় আছেন। পরের দিন চুলের অনুসারীরা এক অন্য গ্যাংয়ের কিছু সদস্যের সাথে ঝামেলায় জড়ায়। সংখ্যায় তারা কম থাকলেও ভাগ্যবশত আরিয়া সেখানে উপস্থিত ছিল। সে প্রতিপক্ষের দিকে একটি ছোট টেবিল লাঠি দেয় এবং তাদের মেঝেতে আছাড় খাইয়ে বেশ ভালো শিক্ষা দেয়। এরপর চুলের অনুসারীরা তাদের এক এক করে পেটাতে শুরু করে এবং অবশেষে প্রতিপক্ষরা সারা শরীরে চোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই সন্ধ্যায় আরিয়া, দোভাষী এবং গ্যাংস্টাররা খাওয়া দাওয়া ও মদ্যপানের জন্য একটি রেস্তোরাঁয় যায়। মাতাল হওয়ার পর চুল এবং তার এক অনুসারী বাথরুমে যায় হালকা হতে। ঠিক তখনই আগের সেই প্রতিদ্বন্দ্বী গ্যাংটি প্রতিশোধ নেওয়ার জন্য রেস্তোরাঁয় এসে হাজির হয়। তারা বাকি অনুসারীদের লাথি মারার পাশাপাশি আরিয়া এবং দোভাষীকে হয়রানি করার চেষ্টা করে। তবে আরিয়া লড়াই না করে ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না। সে পাল্টা আঘাত করে প্রতিপক্ষের দিকে সরাসরি চপস্টিক ছুঁড়ে মারে, যা ছিল একদল পুরুষের বিরুদ্ধে একজন নারীর একক লড়াই। এরপর চুলের এক অনুসারী ওয়াশরুমে গিয়ে তাকে এই পরিস্থিতির কথা জানায়, কিন্তু চুল এতটাই মাতাল ছিল যে আরিয়া একাই গ্যাংস্টারদের তাড়িয়ে দিয়েছে এই কথা সে বিশ্বাস করে না। পরে পরাজিত প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যরা তাদের নেতার কাছে গিয়ে সব জানালে চুল এবং তার গ্যাং তাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই গ্যাং সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর চুল এবং আরিয়াকে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়। সেখানে পৌঁছে তারা দেখে অবাক হয় যে চুলের অনুসারীদের আগে থেকেই আটকে রেখে মারধর করা হয়েছে। এতে চুল ক্ষুব্ধ হয়ে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের বসের সাথে হাতাহাতি শুরু করে, কিন্তু তার সাধারণ লড়াইয়ের কৌশলের কারণে সে তেমন সুবিধা করতে পারছিল না। ভাগ্যবশত আরিয়া তাকে সাহায্য করে। সে কাছাকাছি থাকা একটি প্লেট থেকে সরাসরি বসের মুখে একটি চীনাবাদাম ছুঁড়ে মারে। বস ভারসাম্য হারিয়ে ফেললে চুল প্রতিপক্ষের মাথা মাটিতে আছড়ে ফেলে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়। এরপর পরই
প্রতিদ্বন্দ্বী সদস্যরা দ্রুত তাকে ঘিরে ফেলে এবং ব্যাট ও ঘুষি মারতে শুরু করে। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও চুল আরিয়াকে রক্ষা করার দায়িত্ব পালনের জন্য নিজের গার্ড বজায় রাখে। তবে আরিয়া আর চুপ থাকতে পারল না। সে চুলকে একপাশে সরিয়ে দিয়ে একদল শত্রুর সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। আরিয়া মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শক্তিশালী প্রতিপক্ষদের আহত করতে সক্ষম হয়। শত্রুরা সবাই মেঝেতে অসহায়ভাবে পড়ে থাকে আর চুল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে দেখে। অবশেষে সে আরিয়ার অসাধারণ লড়াইয়ের ক্ষমতা বুঝতে পারে। এই বিজয়ের পরই চুল ও তার দল বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। সে এবং তার অনুসারীরা, যারা মূলত বেশ অদক্ষ ছিল, তারা এই শক্তিশালী নারীর প্রতি মুগ্ধ হয় এবং একই সাথে তাকে ভয় পেতে শুরু করে। পরে সেই সন্ধ্যায় চুল এবং আরিয়া বাগানে একসাথে বসে মদ পান করে। দুজনের মধ্যে ভাষার বাধা স্পষ্ট থাকলেও চুল আরিয়ার প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং আরিয়াও তার সঙ্গ উপভোগ করছে বলে মনে হয়। পরদিন সকালে দলের সব সদস্য একসাথে সকালে নাস্তার জন্য বসে। আরিয়া প্রথম দিকের উত্তেজিত মনোভাব ভুলে এখন তাদের প্রতি সদয় হতে শুরু করে। তবে দোভাষী মেয়েটি এখন চুলের অনুসারীদের মনে ভয় ছড়ানোর জন্য আরিয়ার কথাগুলো বেশ আদেশসূচক বাক্যে অনুবাদ করতে শুরু করে। পরে চুল তার অনুসারীরা তাদের সদর দপ্তরে গিয়ে দেখে যে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের বস সেখানে পরাজয় স্বীকার করতে এসেছে। এতে মুগ্ধ হয়ে বিগ বস চুলকে একজন নিম্ন পদস্থ গ্যাংস্টার থেকে প্রধান সহযোগী পদে পদোন্নতি দেয়। অন্যদিকে হংকং এর উচ্চপদস্থ গ্যাংয়ের সেই সদস্য তখনও আরিয়ার উপর প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তাই সে আরিয়ার খোঁজে কিছু পেশাদার খুনি পাঠায়। কোরিয়ায় আরিয়া এবং তার দল বেশ ভালো সময় কাটাচ্ছিল। ঠিক তখনই সেই খুনিদের আগমনে তারা বাধাগ্রস্ত হয়। প্রথমে তারা ভেবেছিল খুনিরা চুলের খোঁজে এসেছে, কিন্তু শীঘ্রই জানতে পারে যে আরিয়াই তাদের আসল লক্ষ্য। তার বিরুদ্ধে হংকং এর একজন গ্যাংস্টারকে হত্যার অভিযোগ রয়েছে। খুনিরা তখন অতর্কিত আক্রমণ শুরু করে। চুলের অনুসারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও খুনিদের গুলিতে আরিয়া আহত হয়। নিরাপদ আশ্রয়ে যাওয়ার পর চুল ঘটনাটি তার বিগ বসকে জানায়। বাড়িতে পৌঁছানোর পর তারা খুনিদের হাত থেকে বাঁচার উপায় নিয়ে চিন্তা করে। দুর্ভাগ্যবশত তারা শীঘ্রই জানতে পারে যে খুনিরা ইতিমধ্যে তাদের এলাকায় চলে এসেছে। এরপর তারা দুটি দলে বিভক্ত হয়ে যায়। পরবর্তী দৃশ্যে চুল এবং আরিয়া একটি গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং খুনিরা তাদের তাড়া করে। তবে শত্রু গ্যাংয়ের গাড়িটি একটি চলন্ত ট্রাকের সাথে ধাক্কা খেলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর তারা দুজনে চুলের গ্রামের বাড়িতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্রাম নেওয়ার জন্য এটি একটি চমৎকার জায়গা ছিল। চুলের বাবা মা মনে করেন যে আরিয়া তার ছেলের প্রেমিকা এবং তাকে উপহার দেওয়ার জন্য একটি পারিবারিক নেকলেস ছেলের হাতে দেন। তখনই হংকং থেকে জানতে পারা যায় যে আরিয়ার বাবা নিরাপদ নয়। তার বাবার মিটিং এর সময় হঠাৎ সেই জায়গাটি বিস্ফোরিত হয় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। সংক্ষিপ্ত সফর শেষে আরিয়া এবং চুল অন্যদের সাথে পুনরায় মিলিত হয়। আরিয়া তার বাবাকে ফোন করার জন্য একটু আড়ালে যায়, কিন্তু খুনিরা হঠাৎ করে সেই এলাকায় হাজির হয়। একটি মারাত্মক লড়াই শুরু হয় এবং আরিয়া তার দুটি ছুরি সরাসরি খুনিদের দিকে ছুড়ে মারে, যার ফলে তারা ঘটনাস্থলেই মারা যায়। এখন সেই দলের কেবল নেতাই বাকি আছে, যে কাকতালীয়ভাবে একজন অত্যন্ত শক্তিশালী নারী, আলফা ফিমেল। এরপর পরে তারা দুজনে এক তুমুল দ্বৈরথে লিপ্ত হয়। প্রত্যেকেই তাদের চমৎকার তরবারি চালানোর দক্ষতা প্রদর্শন করে। তারা একে অপরের আক্রমণ এড়িয়ে সমানভাবে পাল্টা আঘাত করতে থাকে। তবে প্রতিপক্ষের নেত্রী আরো শক্তিশালী প্রমাণিত হয় এবং শেষ পর্যন্ত সে আরিয়াকে সামান্য আহত করে। তাই আরিয়া তার বুদ্ধিমত্তা ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং খড়ের একটি বড় গাদার মধ্যে লুকিয়ে পড়ে। তখন শত্রু মহিলাটি খড়ের গাদার সব জায়গায় তরবারি দিয়ে আঘাত করতে থাকে। তখন আরিয়া নিচ থেকে তাকে কোপাতে সক্ষম হয় এবং তাকে মারাত্মকভাবে জখম করে। লড়াইয়ের পর আরিয়া অবশেষে তার মায়ের অবস্থানের কথা জানতে পারে এবং তার সাথে দেখা করতে ছুটে যায়। তবে সেখানে পৌঁছে সে জানতে পারে যে তার মা ইতিমধ্যে একটি নতুন পরিবার খুঁজে পেয়েছেন এবং সুখে দিন কাটাচ্ছেন। ফলে আরিয়া তার মায়ের সাথে যোগাযোগ না করেই অশ্রুসিক্ত চোখে ফিরে আসে। এরপর চুল তার কাছে ভালোবাসার কথা স্বীকার করা সত্ত্বেও সে কোরিয়া ছেড়ে চলে যায়। হংকং এ পৌঁছানোর পর সে দেখে যে তার বাবা বিস্ফোরণের চোটে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। নিজের মেয়েকে শেষবারের মতো দেখার পরই তিনি মারা যান। পরের দিন আরিয়াকে সমর্থন জোগাতে চুল হঠাৎ হংকং এ হাজির হয়। সে তাকে সেই পারিবারিক নেকলেসটি দেয়। তবে আরিয়া তার বাবাকে হত্যাকারী অপরাধীর উপর প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। পরবর্তী দৃশ্যে আরিয়া সেই প্রতিদ্বন্দ্বীর বিয়েতে উপস্থিত হয়, যে তার বাবার মৃত্যুর জন্য দায়ী। মূল বস সেই বিয়েতে উপস্থিত ছিলেন। আরিয়া বসের কাছাকাছি যাওয়ার জন্য কনের ছদ্মবেশ ধারণ করতে সক্ষম হয়।
সে এবং বর যখন বসের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিল, আরিয়া হঠাৎ একটি তরবারি বের করে বসের উপর চড়াও হয় এবং প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টাররা আরিয়াকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। তবে তারা তাকে কাবু করার আগেই চুল ও তার অনুসারীরাও সেখানে এসে পৌঁছায়। যুদ্ধক্ষেত্র সমান সমান হয়। আরিয়া একাই বেশ কয়েকজন গ্যাংস্টারকে পরাস্ত করে এবং একই সাথে সবগুলির আঘাত এড়িয়ে যায়। বিপদ আজ করতে পেয়ে প্রতিদ্বন্দ্বী বধ সেখান থেকে পালিয়ে যায় এবং আরিয়া তাকে অনুসরণ করে। তবে কিছু সময় পর আরিয়া প্রতিপক্ষের গুন্ডাদের সাথে একটি অন্ধকার সুড়ঙ্গে একা হয়ে পড়ে। পরিস্থিতি প্রতিকূলে থাকা সত্ত্বেও আরিয়া দ্রুত বুদ্ধির জোরে তাদের হারিয়ে দেয় এবং তার সমস্ত শক্তি দিয়ে সকলকে আহত ও কাবু করে। এমনকি বসের প্রধান সহযোগীও তার সাথে পেরে ওঠে না। অবশেষে আরিয়া আবারও বসের মুখোমুখি হয়। তখনই আরিয়া আহত হয়। সে তার দুটি তরবারি দিয়ে তার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু বস উপহাসের হাসি এসে বন্দুক বের করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। দুর্ভাগ্যবশত আরিয়ার পায়ে একটি গুলি লাগে, যা তার অবস্থানকে দুর্বল করে দেয়। বস তখন আরিয়ার মাথায় বন্দুক তাক করে এক শয়তানি হাসি দেয়। মনে হচ্ছিল যেন আরিয়া এবার মারা যাবে, কিন্তু ঠিক তখনই চুল হাজির হয়ে বসের মনোযোগ আরিয়ার কাছ থেকে সরিয়ে নেয়। এই বিশৃঙ্খলার মধ্যে বস চুলকে গুলি করে, যার ফলে সে একটি উঁচু ভবন থেকে নিচে পড়ে যায়। নিজের শোক সামলে আরিয়া বসের কাছাকাছি যাওয়ার সুযোগটি লুফে নেয় এবং তাকে একটি মারাত্মক আঘাত করে। চূড়ান্ত পদক্ষেপে সে তাকে ছুরি মারে, যা বসের বুক ভেদ করে তাকে ভবন থেকে নিচে ফেলে দেয় এবং বসের মৃত্যু ঘটে। বিজয়ের পর আরিয়া চুলকে খুঁজতে বের হয়। ভাগ্যবশত সে আবিষ্কার করে যে সে বেঁচে গেছে এবং একটি চলন্ত ময়লার ট্রাকে নিরাপদে পড়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আরিয়া তার বাবার স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক ড্রাগনসের নতুন বস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। অন্যদিকে চুল হংকং ছাড়ার জন্য বিমানবন্দরের দিকে রওনা হয়। তবে আরিয়ার বাবার প্রধান সহযোগী তাকে পরামর্শ দেয় যে চুলকে যেতে না দিতে, কারণ তার বাবাও আরিয়ার মাকে চলে যেতে দিয়েছিলেন এবং পরবর্তীতে তার জন্য সারা জীবন অনুশোচনা করেছিলেন। এই পরামর্শ মনে নিয়ে আরিয়া তার সমস্ত গ্যাংস্টারদের সাথে বিমানবন্দরে যাওয়ার পথে চুলকে আটকায় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। আর এখানে এই মুভিটি একটি হৃদয়স্পর্শী আবহে শেষ হয় এবং হংকং এর আন্ডারওয়ার্ল্ডের এই নতুন ক্ষমতাশালী জুটির ভবিষ্যৎ উজ্জ্বল করে তারা মোটরওয়েতে একে অপরকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্যের মাধ্যমে এই মুভিটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, মুভির এক্সপ্লেনটি আপনাদের কেমন লাগলো এবং এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেনটি দেখতে চান কমেন্টে জানান।